যে 95% মুসলমান থাকা সত্ত্বেও মায়ের সামনে কোরআনের হাফেজাকে দর্শিত করা হয়, যেখানে 95% মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও যে বাংলাদেশের মধ্যে নিজের ঘর থেকে হেফাজতে থাকা সত্ত্বেও নিজের ঘর থেকে টেনে হেঁচড়ে এনে রাস্তার মধ্যে দর্শিত করা হচ্ছে, যে 95% মুসলমানের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে বসবাস করা থাকা সত্ত্বেও যদি মায়ের সামান থেকে 5 বছরের শিশুকে এনেও যদি দর্শন করা হয়, সেই দর্শন করা সত্ত্বেও যদি যারা ঘুটে দাঁড়ায় রুখে দাঁড়ায় তাদেরকে যদি গ্রেফতার করা হয়, তাদেরকে আমি একটাই বাছাই পরিষ্কার বলবো, এটা হচ্ছে 95% মুসলমানের রাষ্ট্র। যারা দর্শিত করা হবে ওদেরকে ধরে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে কোরআনের আইন। কথা বলুন ঠিক কিনা? যেহেতু 95% রাষ্ট্রের মধ্যে আসিয়াও আইন শৃঙ্খলা যারা আছে, প্রশাসনবাসী যারা আছে, তারা কোনো বিচার করতেছে না, কোন দিক দিয়ে যাচ্ছে না। যদি কেউ যদি রুখে দাঁড়ায় তাকে গ্রেফতার করতেছে। বলতে হবে চেয়ার পরিবর্তন হয়েছে, মানুষের রূপ পরিবর্তন হয় নাই। কথা বলুন ঠিক কিনা? এখনো আমরা একটাই পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই, আমাদের এটা মুসলিম কান্ট্রি অফ বাংলাদেশ, 95% মুসলমানের দেশের মধ্যে যারা ওই রকম কার্যকলাপ করতেছে, আমাদের মা বোনদেরকে দর্শিতা করতেছে, বিশ্বনবী সরওয়ায়ে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটু বাক্যে কথা বলে, তাবলীগ জামাতকে নিয়ে যারা বিবাদ তৈরি করতে চায়,